নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা সাউন্ডটা একটু ডিস্টার্ব হতে পারে, কারণ আজকে গলার অবস্থা খুবই খারাপ। তবুও আমি চেষ্টা করছি যতটা সম্ভব জোরে কথা বলার এবং পরিষ্কারভাবে বলার। তো যাই হোক, যে বিষয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে আর্টিকেল এ এবং এন। আর্টিকেল এ এন এগুলো কোন জায়গাতে ইউজ হয় সেটা আমরা একদম ছোট বাচ্চাদের কত সহজে শেখাতে পারি, জাস্ট সেটুকুই আমি তো আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর্টিকেল এ এবং এন দুটোর মানে কিন্তু সেম। দুটোর মানে কি? একটি। মানে আমরা যখন বাচ্চাদেরকে কোনো কিছু বোঝাবো যে একটি গাছ বা একটি ফুল, তখন কিন্তু এ অথবা এন এই দুটোর মধ্যে যে কোনো একটা বসবে। কিন্তু কার আগে, মানে কোন ওয়ার্ডের আগে এ বসবে বা কোন ওয়ার্ডের আগে এন বসবে, সেই জিনিসটা কিন্তু আজকে আমরা দেখব যে বাচ্চাদেরকে কত সহজে আমরা শেখাতে পারি। এ এবং এন কোথায় বসবে সেটা বলার আগে আরেকটা জিনিস কিন্তু বাচ্চাদেরকে খুব ভালোভাবে শিখে নেওয়া দরকার, সেটা হচ্ছে ভাওয়েল এবং কনসোনেন্টের আইডিয়াটা পুরোপুরি ক্লিয়ার করে নেওয়া দরকার। মানে কোনগুলো ভাওয়েল, কোনগুলো কনসোনেন্ট, এই জিনিসটা যদি বাচ্চাদের খুব ভালোভাবে শেখা না থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা আর্টিকেল এ এবং এন এর ইউজ ঠিকঠাকভাবে করতে পারবে না। আমি আমার লাস্ট ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম যে বাচ্চাদেরকে কত সহজে আমরা ভাওয়েল এবং কনসোনেন্ট এই দুটো বিষয় শেখাতে পারি। তো তোমরা যারা ভিডিওটা দেখোনি তারা কিন্তু একটু প্লিজ আই বাটনে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারো। আমি উপরে আই বাটনে দিয়ে দেবো গত দিনের ভিডিওর লিঙ্কটা, তোমরা কিন্তু প্লিজ একটু দেখে নিও। তো একদম ছোট বাচ্চাদের জন্য এ এবং অ্যান্ড কোথায় বসবে সেটা শেখানোর জন্য জাস্ট এইটুকু বলে দিলেই যথেষ্ট যে এ কখন বসবে। এ যখন দেখা যাবে যে কোনো ওয়ার্ডের শুরুটাতে যদি কনসোনেন্ট থাকে, সেক্ষেত্রে সেই ওয়ার্ডের আগে কিন্তু এ বসবে। এবং যখন দেখবে যে কোনো ওয়ার্ডের শুরুর যে লেটারটা রয়েছে সেটা ভাওয়েল রয়েছে, তার আগে কিন্তু অ্যান বসবে। জাস্ট এইটুকু বলে দেওয়া যথেষ্ট। যদিও ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম। অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু কনসোনেন্ট সাউন্ড এবং ভাওয়েল সাউন্ডের উপর ডিপেন্ড করে যে কার আগে এ বসবে, কার আগে অ্যান বসবে। তো আমি এই জিনিসটা একটু ডিটেলসে একটু পরে তোমাদের বলছি। তার আগে আমি একদম ছোট বাচ্চাদের জন্য কিছু ওয়ার্কশিট দেখিয়ে নিই, যেগুলোর মাধ্যমে কিন্তু তোমরা বাচ্চাদেরকে টেস্ট নিতে পারো যে তারা এ এবং অ্যানের ব্যাপারটা খুব ভালোভাবে বুঝেছে কিনা। এখানে যেমন দেখো, এই বইটাতে কিছু ওয়ার্কশিট রয়েছে, জাস্ট একদম সিম্পল ওয়ার্কশিট, রাইট এ অর অ্যান। এখানে ছবিও দেওয়া রয়েছে, তার সাথে সাথে কি আছে, সেই যে ওয়ার্ডটা সেটাও লেখা রয়েছে। তো এবং সামনে কিছুটা ফাঁকা জায়গা রয়েছে, তো বাচ্চাকে এখানে এ অথবা অ্যান লিখতে হবে। এবার সেক্ষেত্রে বাচ্চা কিভাবে লিখবে, এখানে কি রয়েছে, ফার্স্ট ওয়ার্ডটা অ্যাপেল। তো অ্যাপেল শুরু ফার্স্ট লেটারটা কি, এ। তো এ হচ্ছে একটা ভাওয়েল, তো তার আগে অবভিয়াসলি কি বসবে, অ্যান বসবে। তো এইভাবে কিন্তু কিছু ইজি ওয়ার্কশিটের মাধ্যমে বাচ্চাদেরকে বারবার করে এই ধরনের টেস্ট নেওয়া যেতে পারে। বিভিন্ন ওয়ার্ড লিখে দেওয়া হলো, সেক্ষেত্রে ছবি দেওয়া যেতে পারে, নাও দেওয়া যেতে পারে। বিভিন্ন ওয়ার্ড লিখে দেওয়া হলো এবং জাস্ট ফার্স্ট লেটারটা কী রয়েছে সেই ওয়ার্ডগুলোর ফার্স্ট লেটারটা রেকগনাইজ করে বাচ্চা জাস্ট তার আগে এ অথবা অ্যান যে কোনো একটা লিখবে। তো এটা তো গেল এক ধরনের ওয়ার্কশিট। আর এক ধরনের ওয়ার্কশিট আমি তোমাদেরকে দেখাচ্ছি। সেটা হলো যে এই ধরনের ওয়ার্কশিটও কিন্তু বাচ্চাদেরকে দিয়ে করানো যায়। একটা সেন্টেন্স লেখা রয়েছে এবং এক্ষেত্রে এই যে ওয়ার্ডটা রয়েছে বুক, এর আগে এখানে কি বসবে, এ বসবে না অ্যান বসবে। দেয়ার ইজ ড্যাশ দেওয়া বুক অন দ্য টেবিল, তো এ বসবে না অ্যান বসবে। এই ধরনের বিভিন্ন সেন্টেন্সের মাধ্যমেও বিভিন্ন ওয়ার্কশিট দেওয়া যায়, বা এই ধরনের জাস্ট ছবি দিয়েও কিন্তু ওয়ার্কশিট দেওয়া যায়। তো এক্ষেত্রে কি হতে হবে যে বাচ্চা কিন্তু এই যে ছবিটা রয়েছে, যে অবজেক্টটা রয়েছে, তার স্পেলিংটা কিন্তু জানতে হবে, তবে কিন্তু সে এই ধরনের ওয়ার্কশিটগুলো করতে পারবে। যেমন এটা আমব্রেলার ছবি, তো আমব্রেলার স্পেলিং শুরু হয় কি দিয়ে সেটা যদি না জানে তাহলে কিন্তু বাচ্চাগুলো করতে পারবে না। তো এই ধরনের কিছু ইজি ওয়ার্কশিটের মাধ্যমে কিন্তু বাচ্চাদের আর্টিকেল এ এবং অ্যান এর টেস্ট নেওয়া যেতে পারে। এবারে আমি তোমাদেরকে একটু বলতে চাই যে আমি একটু আগে কনসোনেন্ট সাউন্ড বা ভাওয়েল সাউন্ড এই ব্যাপারটা কেন বলছিলাম। ধরো আমি এখানে একটা ওয়ার্ড লিখলাম ইউনিফর্ম, ঠিক আছে। তো ইউনিফর্ম ওয়ার্ডটা যদি কোনো বাচ্চাকে দেওয়া হয় এবং বলা হয় যে এর আগে এ বসবে না অ্যান বসবে বলো, তো বাচ্চা ফার্স্ট লেটার যদি দেখে ইউ, তাহলে সে কিন্তু কি লিখে দেবে, এখানে অ্যান লিখে দেবে। কিন্তু অ্যাকচুয়ালি এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে কিন্তু এ ইউনিফর্ম হয়। এবং সেটা কেন হয়, এই যে ইউ রয়েছে, ইউ এর যে সাউন্ড সেটা কিন্তু ওয়াই এর সাউন্ডের মতো হয়, ওয়াই ও ইউ সেই ওয়াই এর সাউন্ডের মতো হয়, যার জন্য কিন্তু ওয়াইটা কি একটা কনসোনেন্ট, তো যার জন্য এই ইউনিফর্মের আগে কিন্তু এ বসে। তো এই জন্যই আমি বলছিলাম যে কোনো ওয়ার্ডের আগে এ বসবে না অ্যান বসবে সেটা ডিপেন্ড করে সেই ওয়ার্ডের যে ফার্স্ট লেটারটা রয়েছে তার সাউন্ডটা একটা কনসোনেন্টের সাউন্ড নাকি একটা ভাওয়েলের সাউন্ড, তার উপরে। অ্যাকচুয়ালি জিনিসটা এটাই হয়। আমি তোমাদের আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, অনেস্ট, HONEST।
অনেস্ট। এটা যদি কোনো বাচ্চাকে করতে দেওয়া হয় এর আগে এ বসবে না অ্যান বসবে, তাহলে বাচ্চার ফার্স্ট লেটার দেখবে কি, এখানে তো কনসোনেন্ট আছে, তাহলে এখানে কি বসে যাবে, এ বসে যাবে, তাই ভাববে। কিন্তু অ্যাকচুয়ালি কি হয় এখানে বলো তো, অ্যান হয়। এবং কেন হয় এটা, এক্ষেত্রেও দেখো আমরা কিন্তু হনেস্ট বলছি না, আমরা অনেস্ট বলছি। এখানে যে এইচটা রয়েছে না, এইচের সাউন্ডটা এখানে সাইলেন্ট থাকে, তো এই যে ও এর সাউন্ডটা আসে অনেস্ট, এখানে মানে এই এইচটা সাইলেন্ট থেকে যাচ্ছে এবং অনেস্ট আসছে, তো ও এর সাউন্ড আসছে। তো ও একটা কি, একটা ভাওয়েল, তো যার জন্য এর আগে কিন্তু অ্যান বসছে। সেরকমই আওয়ার, আওয়ারের আগেও দেখবে অ্যান আওয়ার বলা হয়, কারণ এক্ষেত্রেও এইচের সাউন্ডটা কি হয়, সাইলেন্ট থাকে। তাহলে তোমরা এই এক্সাম্পলগুলোর মাধ্যমে দেখতে পেলে যে অ্যাকচুয়ালি কোনো ওয়ার্ডের আগে এ বসবে না অ্যান বসবে সেটা ডিপেন্ড করে সেই যে ওয়ার্ডটা তার ফার্স্ট লেটারের সাউন্ডটা কীরকম আসছে, সেটা কনসোনেন্ট সাউন্ড আসছে না ভাওয়েল সাউন্ড আসছে তার উপরে। তো একদম ছোট বাচ্চাদের জন্য এই সাউন্ডের কনসেপ্টটা না জানানোই ভালো, কারণ তারা কনফিউজড হয়ে যাবে এবং তাদেরকে যখন এই ধরনের ওয়ার্কশিট করতে দেওয়া হবে সেক্ষেত্রে এইরকম যেগুলো কনফিউজিং যে ওয়ার্ডগুলো, যেগুলো নিয়ে কনফিউশন পড়তে পারে বাচ্চারা, সেই ধরনের ওয়ার্ড না দেওয়াই ভালো। এবং একটু বড় বাচ্চাদের জন্য তখন তো তারা শিখে যাবে এগুলো, এগুলো জাস্ট আমাদের প্যারেন্টসদেরও একটু জেনে রাখা দরকার, যাতে আমরা ভবিষ্যতে বাচ্চাদেরকে ঠিকঠাকভাবে শেখাতে পারি। তো সেই জন্যই আমি আজকে তোমাদের সাথে এই বিষয়টাও শেয়ার করে নিলাম যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, কিসের আগে এ বসবে এবং কিসের আগে অ্যান বসবে সেটা অ্যাকচুয়ালি কিভাবে ডিসাইডেড হয়। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও। আজকের মতো তাহলে আসি বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।